হ্যালো বন্ধুরা, আমি তাপসী আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর নতুন ভিডিওর প্রথম শুরুতেই বলি, এই যে নতুন হাঁড়িটা দেখছো, এই হাঁড়িটা আমার মা আমার জন্য কিনে দিয়েছে। আরও একটা অ্যালুমিনিয়ামের বাটি কিনে দিয়েছে, যেখানে আমি কেক বানাতে পারবো। আর এই হাঁড়িটাতে নতুন নতুন রান্না করতে পারবো, বিরিয়ানি করতে পারবো, সেই হিসাবে এই হাঁড়িটা কিনে দিয়েছে। আজকে আমি ফার্স্ট হাঁড়িটা ইউজ করছি আর নতুন একটা রেসিপিও ইউজ করছি। চলো, প্রথমে হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, তার উপরে তেল দিয়ে দিয়েছিলাম। তেলের ওপর আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি। ঘি আর তেল একসাথে গরম হয়ে গেলে এবারে আমি কাজু কিশমিশগুলো একসাথে ভেজে নেব। কাজুটা বেশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কিশমিশটা এর মধ্যেই দিয়ে দেবো। অল্প একটু ভেজে নেড়ে ছেড়ে তুলে নেব। কাজু কিশমিশ একসাথেই ভেজে তুলে নেব। কাজু কিশমিশ তো ভাজা হয়ে গেছে, তা তুলে নিয়েছি। আর এবার ওই তেলের মধ্যে আমি বেশ খানিকটা হলুদ আর লবণ দিয়ে দেবো। আর আগের দিন আমি চিংড়ি কিছুটা কিনে এনেছিলাম, বাগদা চিংড়ি, সেটা কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখেছি। ফ্রিজে রাখার কারণে লেজগুলো আর মাথাটা একটু কালো কালো হয়েছে, কিন্তু একদম চিংড়িটা ফ্রেশ আছে আর চিংড়িটা খুব ভালো আছে। আমি ভালো করে আবারও ধুয়ে বেছে নিয়েছি, নিয়ে চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে। আর দেখো, আমি ভালো রান্না করতে পারি কি জানি না, তোমাদের দেখেই অনেক কিছু রান্না শেখা, বা নিজে মায়ের হাতে থেকেই রান্না শেখা ছোটো থেকে। তা এখানে যা কিছু মনে হয় সেটাই বানাতে থাকি। কখনো খুব ভালো হয়, কখনো খুব খারাপ হয়। সব সময় যে খুব ভালো হয় তা কিন্তু নয়, খারাপ মাঝে মাঝে হয়। কিন্তু এই রান্নাটা আমার মনে হচ্ছে আমি নিজে থেকেই কিছুটা আইডিয়া করেছি, আর কিছুটা দেখে দেখে মানে দেখেছি যে অনেক রকম এইরকম পোলাও হয়, এরকম বিরিয়ানি হয়, সেইভাবে নিজে একটা কিছু আন্দাজ করে বানাচ্ছি। তা কেমন হয়েছে ভিডিওর শেষেই তোমরা দেখতে পাবে। তা চিংড়ি মাছটা এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যে একটা বড় এলাচ, একটু তেজপাতা, একটু শাহি জিরা, একটু জাবেত্রী আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেব। আচ্ছা, ফোড়নের এখানে কিন্তু তোমরা যারা একটু খাট্টা মিঠা কাঁচা লঙ্কা, মানে ঝাল মিষ্টি খেতে চাও, তোমরা কয়টা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো, অবশ্যই দেবে। আর টেস্টও হবে। খুব ঝাল যারা না খাও, অল্প অন্তত একটা দুটো দেবে। আমি এখানে একটু ঝাল ইউজ করব না, এই যেহেতু ছোটরা বড়রা সবাই খাবে, তো ওই জন্য আমি ঝাল ইউজ করব না। তারপর বেশ খানিকটা কোচানো পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো তেলের মধ্যে, আর নেড়ে চেড়ে ভেজে নেবো। এখানে কিন্তু একদম ড্রাই ড্রাই বেরেস্তা করব না, অল্প অল্প ভাজবো, মিডিয়াম ভাজবো। তার উপরে আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে অল্প আঁচে অনেকক্ষণ ধরে কষাবো, এখানে জড়িয়ে না যায় তেলের মধ্যে বা পুড়ে না যায়, সেইভাবে আমি অল্প আঁচে একদম নেড়ে চেড়ে, রসুনের গন্ধটাও থাকবে না, একদম ভাজা হয়ে যাবে। যারা রসুন খেতে পছন্দ করো না, তারা কিন্তু রসুনটাকে অ্যাভয়েড করতে পারো। তারপরে আমি এখানে দিয়ে দেবো কিছুটা টমেটো কোচানো, আর দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো আবারও, আর লবণ একটু দিয়ে দেবো পরিমাণ মতন। তারপরে বেশ খানিকটা মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষানোর পরেই কিন্তু আমি অনেকক্ষণ আগেই, মানে আধা ঘন্টা 20 মিনিট আগে ইন্ডিয়া গেট চাল নিয়েছিলাম। তোমরা চাইলে আতপ চাল দিতে পারো বা সিদ্ধ চাল দিতে পারো। আমি এখানে সিদ্ধ চাল ইউজ করেছি। চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো, যার যেমন সুবিধা অনুযায়ী। তা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা 20 মিনিট হবে ভিজিয়ে রেখেছিলাম। চালটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, আর এখানে গোলমরিচের গুঁড়ো কিছুটা দিয়ে দিয়েছি, একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে একসাথে মশলার সাথে চালটা আমি নেড়ে চেড়ে নেব। ভালো করে মশলার সাথে চালটা নেড়ে চেড়ে নিয়ে গরম জল দেব কিছুটা। চাল যতটা হবে, চাল 500 গ্রাম, এখানে 700 গ্রাম চাল রয়েছে, আমি এখানে 1.5 লিটার মতন জল দেব। তোমরা জলটা কিন্তু পরিমাণ মতন দেবে। 1 কাপ চাল হলে প্রায় 2 থেকে আড়াই কাপ জল দেবে, তাহলে কিন্তু ভাতটা পরিমাণ মতন হবে। আর গরম জল ইউজ করবে। আর বিরিয়ানি, এখন তো প্রতিটা দোকানে বিরিয়ানির গোটা মশলা পাওয়া যায়, সেই বিরিয়ানির গোটা মশলাটা বাড়িতে ভালো করে ভেজে আর একটু মশলার গুঁড়ো আমি ওই চালের ওপর দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে গরম জলটা বেশ খানিকটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আর উপর থেকে চিংড়িগুলো ছড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। চিংড়িগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব।
ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমি দেখব অল্প জল কমে আসলে বা চালটা একটু সিদ্ধ হয়ে গেলে এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, যে যার স্বাদ অনুযায়ী চিনি দেবে। তারপরে একটু নেড়ে চেড়ে নেব, উপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেব। কাজু কিশমিশ যেটা আমি ভেজে রেখেছিলাম ওটাই ছড়িয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু বেশ ভালো হবে। আলতোভাবে চামচ দিয়ে বা হাতা দিয়ে নাড়তে হবে, যেহেতু উপরের চালটা নিচের দিকে যায়, নিচের চালগুলো উপরের দিকে আসে, তাহলে ভাতের ব্যালেন্সটা সমান থাকবে। তাই একটু নেড়ে চেড়ে নিলাম। আবার খেয়াল রাখতে হবে যে চালগুলো ভেঙে না যায়। উপর থেকে গাছের যে গুলি লঙ্কা হয়েছিল না, ওই যে কাঁচা পাকা লঙ্কাগুলো 2-1টা দিলাম। বড়রা যারা খাবে লঙ্কা একটুখানি মেখে নিলে বেশ ভালো লাগবে ওর সাথে। তা উপর থেকে আর একটু ঘিও দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এইবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। পোলাওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা বিরিয়ানিও বলতে পারো, পোলাওও বলতে পারো, কিন্তু আমরা পোলাও হিসাবে বানিয়েছি। তা চিংড়ি মাছের পোলাওটা দেখতে তো দারুণ হয়েছে। আমি ভিডিওটা একটু পরে ছাড়ছি, আগে কিন্তু আমরা খেয়েছি। মানে সত্যি সত্যিই খুব ভালো হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল। আর এমন রেসিপি তোমরা কে কে ভালোবাসো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করিয়ে জানিও। আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও কিন্তু। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ